বন্ধুরা ক্লাসের প্রতিটি কোশ্চেনকে নিজের থেকে অবশ্যই সলিউশন করার চেষ্টা করবে এবং ভিডিও শেষে কমেন্ট করে জানাবে যে কতগুলো তোমরা কারেক্ট অ্যান্সার করতে পারলে। ফার্স্ট কোশ্চেন তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ কি আছে আমাদের এখানে। 10 বছর আগে রাম ও রহিমের বয়সের অনুপাত ছিল 1:3। 5 বছর পরে হবে যেটা আছে 2:3। তাদের বর্তমান বয়সের অনুপাত কত সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো কিভাবে সলিউশন করবে এখানে, এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো দেখো সুন্দর করে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট ভিজিট করে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। তো দেখো এখানে এইটাকে যদি আমি বর্তমান ধরি, এই বর্তমান থেকে 10 বছর আগে তাদের অনুপাত কী ছিল, এখানে রাম, এইখানে আছে রহিম, এদের অনুপাত ছিল 1:3। এবং এই বর্তমান থেকে 5 বছর পরে তাদের অনুপাত কত হয়েছে, 2:3। তাহলে আমি বর্তমান থেকে 10 বছর আগে রাম রহিমের বয়স ধরতে পারি x, রামের বয়স, এবং রহিমের 3x এভাবে ধরতে পারো, অথবা যেটা আছে 5 বছর পরেও চাইলে তোমরা ধরতে পারো। তো এখান থেকে যেটা আছে মাইনাস করে নিতে হবে, তো উপর থেকে ধরাটাই বেশি সুবিধাজনক। তো এইখান থেকে এই যে পরের যে রেশিওটা এসছে, এটা কত বছর পরের রেশিও এসছে, একদম এইখানে 10 বছর, এখানে 5 বছর, টোটাল গ্যাপটা কত, 15 বছর পরের এটা রেশিও। তার মানে এটা যদি তাদের 15 বছর আগে যদি বয়স থাকতো এক্স, 15 বছর পরে তার রামের বয়স কত হয়ে যাবে, এক্স প্লাস 15। রহিমের বয়স কত চলে আসবে এখানে, 3x প্লাস 15। এবং এই দুটোরই অনুপাত আমাদের দেওয়া ছিল এখানে 2:3, মানে 2/3। এইবার জাস্ট এখানে ক্যালকুলেশন করো তাহলেই হয়ে যাবে। তো এখানে করলে আমাদের কত আসবে, 6x, এটাকে করলে -3x, এদিকে 45 -30, তাহলে 3x = 15, এক্সের ভ্যালুটা আসলো 5। এবার দেখো এক্সের ভ্যালু 5, ওয়াইয়ের ভ্যালু যেটা আছে 15, 5:15 যদি করো, 1:3 যদি করে ফেলো, তাহলে কিন্তু উত্তর ভুল হয়ে যাবে। তো অপশান অবশ্য নেই, থাকলে অসুবিধা হয়ে যেত। এই যে 5টা আসলো কি, রামের বয়স এক্স ধরেছি তো আমি এখানে, তাহলে এক্স মানে কি 5, এদের 3x মানে কি 15। এটা কখন বলো তো, এটা যেটা আছে 10 বছর, তাদের এটা বর্তমান ছিল, বর্তমান থেকে 10 বছর আগে রামের বয়স 5, রহিমের বয়স যেটা আছে 15। তার মানে বর্তমান মানে কি, নিশ্চয়ই 10 বছর পরে সেটা বর্তমান। তার মানে রামের বয়স, বর্তমান বয়স 15, রহিমের 25। এইবার এখানে 3:5, 5 দিয়ে 3:5 চলে আসবে। তো উত্তর হবে আমাদের 3:5, অ্যান্সার হবে অপশান বি। অপশান বি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দ্বারা যথাক্রমে 12 ও 10 মিনিটে পূর্ণ হয় এবং পূর্ণ চৌবাচ্চাটি সি নল দ্বারা 15 মিনিটে খালি হয়। চৌবাচ্চাটি খালি অবস্থায় 3টি নল খুলে দেওয়া হলো। চৌবাচ্চাটি ভর্তি হওয়ার 17 মিনিট আগে বি এবং 9 মিনিট আগে সি নল বন্ধ করা হলো। কত মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হবে সেটি নির্ণয় করতে হবে। টাইম এবং ওয়ার্কের যে কাজ ছেড়ে যাওয়ার অঙ্কগুলো যেভাবে তোমাদের সলিউশন শিখিয়েছি, ঠিক একইভাবে এখানে সলিউশন করব আমরা। এই যে এ নল 12 মিনিটে পূর্ণ করছে, বি নল 10 মিনিটে পূর্ণ করছে, সি নল 15 মিনিটে খালি করছে, মানে এখানে একটা নেগেটিভ নিয়ে নেব, মাইনাস নিয়ে নেব। এদের লসাগু 60। এবার এ যদি 60 মিনিটে পূর্ণ করে, প্রতি মিনিটে 5 ইউনিট করে জল ঢোকায়, বি 6 ইউনিট করে, সি যেটা আছে 4 ইউনিট করে জল বাইরে বের করে। কোনোতে ভাগ হয়ে গেল। এইবার এখানে কি, কাজ ছেড়ে যাওয়ার অঙ্কের মতো একটা স্ট্রেট লাইন নিয়ে নিচ্ছি আমি। প্রথমে কি করেছিল, তারা তিনজনেই কাজ শুরু করেছিল, এ বি সি সবাই কাজ শুরু করেছিল, বা কাজ তো না, এখানে 3টি নলেই প্রথমে একসঙ্গে খোলা ছিল। এবার কি বলা হয়েছে, যে চৌবাচ্চাটির ভর্তি হওয়ার 17 মিনিট আগে, ঠিক এরকম একটা জায়গায়, যেই জায়গাটা এখান থেকে এই পর্যন্ত টাইমটা 17 মিনিট, এই 17 মিনিট আগে কাকে বন্ধ করে দেওয়া হয়েছে, বি, 17 মিনিট আগে বিকে বন্ধ করে দেওয়া হয়েছে। এবার 9 মিনিট আগে, মানে ভর্তি হওয়ার ঠিক 9 মিনিট আগে এখানে আবার সিকে বন্ধ করে দেওয়া হয়েছে। তার মানে এখান থেকে এই জায়গাটা ভর্তি হওয়ার 9 মিনিট আগে, তার মানে এখান থেকে এই পর্যন্ত চলেছে কত মিনিট, 9 মিনিট। এবং এই জায়গাটাতে কোন নলটা শুধু খোলা ছিল বলো তো, এইখানে শুধুমাত্র এ নল খোলা ছিল। কেন, এইখানে বি নলকে বন্ধ করে দিয়েছে, এখানে সি নলকে বন্ধ করে দিয়েছে, তার মানে শুধু এ নল খোলা ছিল। এবার এ নল প্রতি মিনিটে 5 লিটার করে ধরে নাও জল ঢোকায়, তাহলে এই জায়গায় খোলা ছিল কত, 9 মিনিট। তাহলে 9 মিনিটে কত লিটার জল ঢুকিয়ে ফেলবে, 9 × 5,
মানে 45 লিটার জল ঢুকিয়ে ফেলবে এই 9 মিনিটে। এইবার চলে আসো এই যে গ্যাপটা যদি আমি ফিল আপ করতে যাই, এই গ্যাপটার কত মিনিট, এখান থেকে বি নলটাকে বলা হয়েছে যে টোটাল 17 মিনিট আগে, মানে চৌবাচ্চা ভর্তি হওয়ার 17 মিনিট আগে বন্ধ করে দেওয়া হচ্ছে। এবার 17 মিনিটের মধ্যে এই দিকে কাজ হয়েছে 9 মিনিট, তার মানে এখান থেকে এই জায়গাটা মিনিটের সঙ্গে কত, 8 মিনিট। এই জায়গাটা মিনিটের সঙ্গে কত, 8 মিনিট, 8 9 17। এবার এই 8 মিনিটে কতখানি জল এখানে ঢুকেছে সেটাকে আমরা যদি নির্ণয় করতে চাই, তাহলে এখানে কীভাবে নির্ণয় করবো, এখানে দেখো বি নলকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে বি নলকে যদি বন্ধ করে দেয়, তাহলে এই যে গ্যাপটা ছিল, এই গ্যাপটাতে কোন দুটো নল খোলা ছিল, এ এবং সি দুটো নল খোলা ছিল। তাহলে এ এবং সি যদি খোলা থাকে, তাহলে এ 5 লিটার জল ঢোকাচ্ছে, সি 4 লিটার জল বাইরে বের করছে। আলটিমেটলি 1 মিনিটে কত লিটার জল জড়ো হচ্ছে, 1 লিটার জল জড়ো হচ্ছে। তাহলে 1 মিনিটে যদি 1 লিটার জল জড়ো হয়, তাহলে টোটাল এই জায়গাটা 8 মিনিট ছিল, 8 মিনিটে কত লিটার জল জড়ো হয়েছে এখানে, 8 লিটার। 8 লিটার এখানে, তার মানে এই যে এখানে কত 45 লিটার, এখানে 8 লিটার, টোটাল তো জল ধরে আমাদের 60 লিটার। তার মানে এই দুটোর যোগফলটাকে যদি আমরা এই 60 থেকে বাদ দিয়ে দিই, তাহলে বাকি যে জলটা, সেই জলটা ঢুকেছিল এই জায়গাটার মধ্যে। তাহলে এখান থেকে এটাকে যদি আমরা যোগ করে আসবে কত, 53। 60 থেকে 53কে যদি বাদ দিই, মানে কত, 7 লিটার জল এই যে এখানে এই টাইম গ্যাপটার মধ্যে ঢুকেছে। তো এই টাইম গ্যাপটা আবার কিভাবে নির্ণয় করব, এইখানে কোন নলগুলো খোলা আছে, এ বি সি সব নলই খোলা আছে এখানে। তাহলে যদি সব নলই খোলা থাকে, তাহলে এ ঢোকাচ্ছে 5, এ ঢোকাচ্ছে 6, মানে 11, এবং এ বের করে দিচ্ছে 4, তার মানে 7। মানে 1 মিনিটে এখানে 7 লিটার জল ঢুকছে। তাহলে 1 মিনিটে যদি 7 লিটার জল ঢোকে, এবং এখান থেকে এই জায়গাটা আমরা এক্ষুনি বের করেছি এখানে 7 লিটার মাত্রই জল ঢুকেছে, তাহলে এখানে কি জাস্ট সিম্পলি 7 দিয়ে ভাগ করে দেবো, চলে আসবে আমাদের 1 মিনিট। এইবার এখানে কোশ্চেনটাতে দেখো যে কি বলা হয়েছে, যে কত মিনিটে চৌবাচ্চাটাই পূর্ণ হবে। তাহলে কত মিনিটে পূর্ণ হবে, এদিকে লেগেছে 1 মিনিট, এইখানে লেগেছে 8 মিনিট, এইখানে লেগেছে কত, 9 মিনিট। অথবা এইভাবে ভাবো যে এখান থেকে এই জায়গাটায় লেগেছে 17 মিনিট, এবং এইখানে লেগেছে 1 মিনিট, তাহলে 18 মিনিট। তাহলে 18 মিনিট উত্তর অপশন ডি এখান থেকে আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন, যদি 8টি ফল 6 টাকায় কিনে 6টি ফল 8 টাকায় বিক্রি করে হয়, তবে লাভের হার কত হবে সেটি ফাইন্ড আউট করতে হবে। তো এখানে কি আছে আমাদের, কোয়ান্টিটি এবং এইদিকে নিয়ে নেবে রুপিস। 8টি ফল সিপি কেনার টাইমে 8টি ফল 6 টাকায় কিনছে, বিক্রি করার টাইমে 6টি ফল, মানে যখন সেল করছে তখন 6টি ফল 8 টাকায় বিক্রি করছে। এইবার এখানে কি করবে, কোয়ান্টিটিগুলোকে সেম করবে। কোয়ান্টিটিকে সেম করার জন্য কি করবে, এইখানে 2 দিয়ে গুণ, এইখানে যেটা আছে আমি 8 দিয়ে গুণ করবো। এটাকে দেখো, এটা কি 8 দুগুণ, সরি 2 দিয়ে তো না, 6 দিয়ে, এই নিচেরটাকে দিয়ে। তো 6 8 6 8 48, বা 6 8 48, অথবা এভাবে কোনাকুনি করেও করা যায়। তো কোনাকুনি করে যদি ট্রিক জানা থাকে তাহলে কোনাকুনিভাবে করবে, না হলে যেভাবে বলছি এভাবে করবে। এইখানে কোয়ান্টিটিটা সেম করছি কেন, এখানে আমি ধরে নেব যে আমি 10টা জিনিস, বা এখানে ফল যেহেতু আছে 10টা ফল আমি 20 টাকায় কিনেছি, এবং 10টা ফলকে আমি 40 টাকায় বিক্রি করেছি। এখানে আমার কাছে কত লাভ কত ক্ষতি নির্ণয় করা খুবই ইজি। ঠিক সেই জিনিসটা এখানে করছি আমি, যে এখানে কি দেখো কোয়ান্টিটি কি 6 8 48টা ধরে নাও ফল, এখানে 6 6 কী হয়ে যাবে 36, মানে 48টা ফল কিনেছে কত 36 টাকা দিয়ে। এবার আবারও এখানে কি 6 8 48, 48টা ফল, এখানে 28টা কী এসে যাবে 64, 48টা ফল বিক্রি করেছে 64 টাকা দিয়ে। এবার দেখো তোমার কাছে ক্যালকুলেশন করা কিন্তু ইজি, যে 68টা কিনেছি আমি 36 টাকা দিয়ে, 68টায় আমি বিক্রি করছি, যে 48টা কিনেছি 36 টাকা দিয়ে, 48টায় বিক্রি করছি 64 টাকা দিয়ে। তাহলে কতখানি লাভ কতখানি ক্ষতি, ইজিলি এখান থেকে এটার মাইনাস, তাহলে যেটা আছে কতখানি লাভ হয়েছে সেটা আমাদের বেরিয়ে চলে আসবে। তো এখান থেকে মাইনাস করলে কত আসবে, 6 7 8 9 10 11 12 13 14 8 28 এত যেটা আছে লাভ হয়েছে 28 টাকা। তো এবার লাভের পার্সেন্টেজ আমাদের বের করতে হবে, তার মানে পার্সেন্টেজ কি সিপির উপরে, তার মানে 28/36 ইন্টু আমাদের 100। কাটাকাটি করলে 4 দিয়ে কাটলে 4 25 100, 4 দিয়ে কাটলে 4 লং 36। তো জাস্ট এইটুকুটা দেখে বাকি ক্যালকুলেশন না করে অ্যান্সারটাই বের করা যায়। কীভাবে, ডিনোমিটারে আমাদের কি আছে 9, তার মানে যেটাই হোক আমাদের পূর্ণ দিয়ে আমাদের 9 আসবে, যেটাই আসবে আমাদের পূর্ণ হয়ে 9 আসবে। তো পূর্ণ হয়ে 9 অবস্থা আছে দেখো অপশান সি শুধু,
অপশান সি এখানে অ্যান্সার হবে। তো এগুলো দিমাগ একটু খাটাবে এক্সাম হলে, যাতে যেটা আছে তোমরা টাইমকে বাঁচাতে পারো। নেক্সট কোশ্চেন দেখব। এক্সাম হলে শুধু তোমার অ্যান্সার চেয়েছে, আর কিচ্ছু না। কি আছে আমাদের এখানে, কত টাকা 5 বছরের, আচ্ছা 5% হারে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হবে 25 টাকা, সেটি নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো কি আমাদের হয়ে থাকে, প্রিন্সিপাল ইজ ইকালস টু ডিফারেন্স ইন্টু 100/r তার হোল স্কোয়ার হয়। তো প্রিন্সিপালটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে সুদটা কত, 25 টাকা ইন্টু 100 ইন্টু 100, আরটা কত 5%, 5 ইন্টু 5। এটা কিন্তু 2 বছরের ক্ষেত্রে, 3 বছরের ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলা হয় না, অন্য ফর্মুলা আছে। তো এটার সঙ্গে এটা কেটে যাবে, তো আলটিমেটলি কত আমাদের 10,000 টাকা। 10,000 টাকা অ্যান্সার হবে, অ্যান্সার অপশন ডি। প্রিন্সিপাল ইজ ইকালস টু ডি, ডি ফর ডিফারেন্স, আর 100/r তার হোল স্কোয়ার। এটাকে যদি আবার ফের উল্টো করে নিতে চাও, প্রথমে যদি ডিফারেন্সকে নাও, তাহলে ডিফারেন্স ইজ ইকালস টু প্রিন্সিপাল ইন্টু r/100 তার হোল স্কোয়ার হয়। তো যে কোনো একটাকে মনে রাখবে, বিপরীতটা যেটা আছে অটোমেটিকলি হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। নেক্সট চলো দেখো কি আছে, একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 3:1। ওই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে নতুন মিশ্রণে দুধ ও জলের পরিমাণ সমান হবে। এর আগের দিনও ক্লাসে যেটা আছে এরকম একটি কোশ্চেন আমরা করেছি। তো সেখানে তোমাদের ট্রিক শিখিয়েছিলাম, যে ট্রিকের মাধ্যমে তোমরা দেখা মাত্র অ্যান্সারটা করতে পারবে উইদাউট পেন পেপার। তো বলো এখানে কি সেটা, সকলেই যেটা আছে কমেন্ট করে অ্যান্সারটা জানাও। কি আসবে আমাদের এখানে, হাফ ইন্টু এই দুটোর মধ্যে ডিফারেন্স 2, এবং এদের মধ্যে বৃহত্তম কোনটা সেটা, এই হয়ে গিয়েছে। এখান থেকে এটা কাটবো, আসবে আমাদের 1/3। 1/3 এখানে উত্তর। মিশ্রণ থেকে যেটা আছে যে অংশ পরিমাণ মিশ্রণ তুলে, তো এখানে 1/3 অংশ পরিমাণ মিশ্রণ তুলে সমপরিমাণ জল ঢাললে নতুন মিশ্রণে অনুপাত সমান হবে। অনেক টাইমের সমানের জায়গায় 1:1 দিয়ে দেয়, এরকম দেয়, কখনো হয়তো 4:4 দিয়ে দেবে, মানে অনুপাত কি সমান হবে, এভাবে থাকতে পারে। তো অ্যান্সার হবে অপশান এ, অপশান এ বন্ধুরা এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 108 বর্গ সেমি এবং পরিসীমা যেটা আছে 48 সেমি, দৈর্ঘ্য ও প্রস্থ কত সেমি। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি, আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্যকে আমি এ নাম দিচ্ছি, প্রস্থকে বি নাম দিচ্ছি, এই দুটোর গুণফল 108। পরিসীমা ইজিক্যালস টু কী হয়, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হয় পরিসীমা, এটা আছে 48। এটিকে যদি কাটি তাহলে আসবে এটা কত, 24। এবারে এখান থেকে দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করতে বলা হয়েছে, মানে এ এবং বি এর ভ্যালু নির্ণয় করতে বলা হয়েছে। তো জাস্ট এই দুটো ডাটা লিখে এখান থেকে উত্তরটা করা যায়। তো বলো দেখি এখান থেকে এই দুটো ডাটা রেখেই আর কোনো রকম ক্যালকুলেশন না করে অ্যান্সারটা বলো কি আসবে এখানে। অনেকবার শিখিয়েছি তোমাদের, লসাগু গসাগু অধ্যায় বিশেষ পরিমাণে বেশি পরিমাণে শিখিয়েছি। কি আসবে এখানে, 18 এবং 6। কেন, সংখ্যা দুটির আমাদের যোগফল তো হচ্ছে 24, তাহলে অপশানগুলো দেখো যে কোন দুটোর আমার যোগফল 24 আসছে। শুধু দেখো এই দুটোরই যোগফল 24 আসছে, এটাই আমাদের উত্তর। কিংবা সংখ্যা দুটির গুণফল আমি জানি যেটা আছে 108, তাহলে কোন দুটোর গুণফল 108 আসছে সেটাকে চেক করো। তাহলে দেখো এই দুটো এখানে 318 8 হাতে 1, 3 3 9 108, এটাও আসতে পারে, এটাও আসতে পারে। এখানে 4 7 28 8 হাতে 1, 4 2 8 1 9, এটা তো আসবে না। তারপর এখানে 9 2 18 8 হাতে 1, 9 1 9 1 10, এটাও আসতে পারে। কিন্তু এখানে যেটা আছে যে আমাদের সমষ্টিটা তো মিল হচ্ছে না, সমষ্টিটাও তো মিল হতে হবে। 9 এবং 12কে যদি আমরা যোগ করি তাহলে কত চলে আসবে, 21 চলে আসবে। তো 21 আসলে তো হবে না, সমষ্টিটাও মিল হতে হবে। তো আমি দেখতে পাচ্ছি গুণর দিক থেকেও এটা ঠিক এবং যোগের দিক থেকেও এটা ঠিক, তাহলে এখানে আমাদের উত্তর এটা। তো অ্যান্সার কি আমাদের, অপশান বি। নেক্সট কোশ্চেন, এক ব্যক্তি ট্রেনে 55 কিলোমিটার পার ঘন্টা বেগে কোনো স্থানে গিয়ে 66 কিলোমিটার পার ঘন্টা বেগে ফিরে আসে, যাতায়াতে ট্রেনটির গড় গতিবেগ কত। তো এ থেকে বিতে এক্স কিলোমিটার পার ঘন্টা বেগে গেল, বি থেকে ওয়াই আবার এতে ওয়াই কিলোমিটার পার ঘন্টা বেগে আসলো, গড় গতিবেগ এখানে কি হয়, 2xy ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই। জাস্ট এইভাবে করে নাও তাহলে উত্তর। তাহলে 2 × 55
ইন্টু 66 ডিভাইড বাই 121, এই দুটোর যোগফল 121। 11 দিয়ে কাটো, এটা 5, 11 দিয়ে কাটলে 11, 11 দিয়ে এটাকে কাটলে 6, 5 6 30, 30 গুণ 60, তাহলে 60 কিলোমিটার পার ঘন্টা, উত্তর অপশান এ। নেক্সট কোশ্চেন, 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 10, 12, 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে? তো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা কি আমাদের 9 9 9, এই যে এটা হয়ে গেল। এবার এখানে কি করবে, এটা হয়ে গেল 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এবার কি বলা হয়েছে যে বৃহত্তম সংখ্যাকে 10, 12 এবং 15 দ্বারা ভাগ করলে, মানে 10, 12, 15 দ্বারা ভাগ করা মানে কি এদের লসাগু দিয়ে ভাগ করা। তো এদের লসাগু কত আসবে, এদের লসাগু আসবে 60, এদের লসাগু আসবে 60। তো যদি লসাগু না করতে, একদম দেখে দেখে যদি না করতে পারো তাহলে একটু সাইডে করে নেবে। এবং এই 10, 12, 15 এগুলো আশা করছি এত ছোটো ছোটো লসাগু যেটা আছে মুখে মুখে নির্ণয় করা যায়। তো এখানে কি আমরা করবো, এবার 60 দিয়ে এটাকে ভাগ করব। তাহলে 60 একে 60, 39, আর একটা 9, এবার 6 6 36, 360, মানে কি 39। 39 কি এখানে অবশিষ্ট থেকে গেল, 39 আমাদের অবশিষ্ট থেকে গেল, কিন্তু আমাদের তো অবশিষ্ট থাকলে হবে না, এক্স্যাক্টলি ভাগ যেতে হবে। তার মানে কি 39কে এখান থেকে আমরা বাদ দিয়ে দেবো। কখন বাদ দেবো, কখন যোগ করবো, সেগুলো তোমাদের লসাগু গসাগু অধ্যায়ে শিখিয়েছি। দেখো অধ্যায়ভিত্তিক প্লেলিস্ট যেখানে আছে, প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে অধ্যায়ভিত্তিক ক্লাসটা, সেখান থেকে দেখে নেবে। তো এখানে কি যে 999কে 39 থেকে যদি মাইনাস করি তাহলে আসবে কত, 960। 960 হলো গিয়ে সেই সংখ্যাটা, যেই 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা সেটি, যেটি 10, 12 এবং 15 দ্বারা এক্স্যাক্টলি ভাগ যায়। কিন্তু আমাদের শুধু এক্স্যাক্টলি ভাগ গেলে হবে না, এর সঙ্গে সঙ্গে 4 ভাগশেষ থাকতে হবে প্রতি ক্ষেত্রে। তো প্রতি ক্ষেত্রে যদি 4 ভাগশেষ করতে হয় তাহলে জাস্ট এর সঙ্গে একটা 4 জুড়ে দেবো। কারণ নিজেকে ভাবো, যদি 10 দিয়ে ভাগ করে তাহলে এক্স্যাক্টলি ভাগ যাবে, তাহলে আমাকে 4 যদি অবশিষ্ট রাখতে হয় তাহলে আরও একটা এক্সট্রা 4 প্রয়োজন, জাস্ট 4কে জুড়ে দেবো, তাহলে আসবে 964। 964 উত্তর, উত্তর বন্ধুরা অপশানে, অপশানে এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, A:B:C 2:3:4 যদি হয় তাহলে 1/A 1/B 1/C এর মান কত সেটিও নির্ণয় করতে হবে। তো কি করবে এখানে, জাস্ট সিম্পলি মানগুলোকে বসিয়ে দাও, 1/2 1/3 1/4। এবার দেখো এইভাবে কোনো অপশানে কি আছে, হ্যাঁ এইভাবেই অপশানে আছে, এই দেখো অপশান বিতে এইভাবেই রাখা আছে, সরি এইভাবে রাখা আছে। তো এটাই উত্তর হয়ে যাবে। যদি এইভাবে না থাকতো তাহলে আমাদের এদের লসাগু নিয়ে নিতাম, মানে কি 12 নিচেরগুলো, তাহলে 12 দিয়ে সবগুলোকে গুণ করলে আসতো আমাদের কি 6:4:3, এইভাবেও থাকতে পারতো অপশানে, তো এইভাবে করতাম। তো এখানে যেহেতু আমাদের এই বাই আকারে আছে তাহলে উত্তর আমাদের অপশান বি। নেক্সট কোশ্চেন, সিম্পলিফিকেশন করো দেখি সকলেই, সকলেই করে অ্যান্সারটা জানাও কি আসবে। 1 2 3 0, প্রথমত এটার থেকে এটা মাইনাস হবে, মানে 0 0 0 আসলো, তাহলে মাইনাসের উপর 0 কোনো ভ্যালু নেই। তারপর এখানে কি -1 -1, এই দুটোকে আবার যদি মাইনাস করে তাহলে কি আসলো 0, তাহলে গেল। তার মানে এখানে কি শুধু -1 পড়ে থাকলো, এখান থেকে এটা এ করলে 0 চলে আসলো, তাহলে কি শুধু এখানে -1 পড়ে থাকলো। এবারে এই -1 যদি আবার করি, মানে এটা +1 এটা -1, এটার থেকে যদি এটা বিয়োগ করি মানে কি 0, তো উত্তর আসবে আমাদের 0। অ্যান্সার অপশান ডি, অপশান ডি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন আজকের জন্য তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন। এই কোশ্চেনকে তোমাদের উইদাউট পেন পেপারে শিখিয়েছি আমি, যে উইদাউট পেন পেপারে কীভাবে সলিউশন করতে পারবে। তো সকলেই তোমরা অ্যান্সার জানাবে, যেভাবে হোক উইদাউট পেন পেপার করো বা পেন পেপারেই করো, কীভাবেই করো না কেন, কিন্তু উত্তরটা চাই। সকলেই কমেন্ট করে জানাবে যে এর উত্তরটা কী বেরিয়ে আসছে। উইদাউট পেন পেপারে যদি না জানা থাকে তাহলে কমেন্ট করে জানাবে, নেক্সট দিন ক্লাসে তোমাদের ট্রিক শিখিয়ে দেব। তো এখানে এর উত্তরটা কী নির্ণয় হবে সেটা অবশ্যই জানাবে। ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে বলবে না, এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।